আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের 43 নাম্বার পেজে আমরা রয়েছি। তো এখানে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে মূলত এগুলো হচ্ছে আমরা পূরণ করব। এবং গত পর্বে হচ্ছে আমরা তোমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে, অর্থাৎ লেসন 3 দেখেছিলাম 42 নাম্বার পেজে। তো এগুলো কিন্তু আমরা পড়েছিলাম। তো যা হোক, আজকে দ্বিতীয় পর্ব রয়েছি এই লেসন 3-র 43 নাম্বার পেজে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে বলছে কমপ্লিট দ্য চার্ট। এই যে চার্টটা দেওয়া আছে এটা সম্পূর্ণ করতে বলা হয়েছে। তো এখানে টাইম মানে সময় দেওয়া আছে, মানে 1947 সালে কি হয়েছে সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল এটা লিখতে হবে। বা 1948 1948 কি হয়েছিল, বা 1952 কি হয়েছিল, ঠিক আছে। তো এটা পরে কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছিলাম। তো এটা হচ্ছে আমরা কমপ্লিট করব। তো চলো আনসারটা তোমাদেরকে দেখাই। তো এখানে খেয়াল করো 1947 সালে কি হয়েছিল, হোয়াট হ্যাপেন ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস ডিভিশন ইন্টু ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, মানে ইন্ডিয়া এবং পাকিস্তান কি আলাদা হয়েছিল আর কি 1947 সালে ডিভিশন হয়েছিল। এবং 1948 সালে কি হয়েছিল, মোহাম্মদ আলী জিনহা এবং ডিক্লেরেট উর্দু অ্যাজ দ্য ওয়ার্ল্ড স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। মোহাম্মদ আলী ঘোষণা করেছিল কি উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আর 1952 সালে কি হয়েছিল, পিসফুল প্রটেস্ট এবং প্রসেসিং ইন হুইচ সালাম রফিক, ঠিক আছে, বরকত, শফিউর অ্যান্ড জাব্বার ওয়ের কিল্ড, ঠিক আছে। 1952 সালে মূলত সালাম রফিক বরকত শফিউর তারা কি তাদেরকে হত্যা করা হয়েছিল বা শহীদ হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে এখানে বলছে ওয়ার্ডস এবং মিনিংস, ঠিক আছে, অর্থাৎ ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। তো এগুলোর সাথে আমাদেরকে ম্যাচ করতে বলা হয়েছে। তো চলো তোমাদের আনসারটা দেখাই কিভাবে আনসারটা দিবা। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন ম্যাচ করব, ঠিক আছে। ডি নাম্বারটা ম্যাচ করব। আচ্ছা, তাহলে দেখো এই যে আমাদের এক নাম্বারের প্রথমটার সাথে কোনটা হবে, মানে যে প্রথমটার সাথে হবে আমাদের এই যে এটা টু গিভ ইন, অর্থাৎ ট্রেভিড এর সাথে হবে কি আমাদের টু গিভ ইন। আচ্ছা, এক নাম্বারটার সাথে হবে মূলত যেটা অন অ্যাক্ট শো, এটার সাথে হবে এটা। তো তাহলে আমি বলে দিচ্ছি ট্রেভিডের সাথে হবে তোমাদের অন অ্যাক্ট টু শো রেসপেক্ট টু এডিশন, ঠিক আছে। মানে যে প্রথমটার সাথে হবে আমাদের যেটা যেটা দুই নম্বর হচ্ছে ক্লিমেক্স, এটার সাথে হবে আমাদের যেটা দ্য মোস্ট, এটা হবে, ঠিক আছে, দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট টু টাইম। তিন নাম্বারটাতে হবে ওবেরা টু ব্যান, এটা হবে। চার নাম্বারটা হবে ডিফাইল, এটার সাথে হবে তোমাদের এটা টু রিফিউজ টু অবে। পাঁচ নাম্বারটা হবে তোমাদের এখানে পাঁচ নাম্বারটা হবে এখানে তোমাদের এখানে আমি এখান থেকে দেখাই, এটার সাথে হবে আমাদের এটা, ঠিক আছে। আর প্রভোক, এটার সাথে হবে এটা। আর এটার সাথে হবে আমাদের যেটা, এবং এটার সাথে হবে আমাদের যেটা, ঠিক আছে। তো যা হোক, এটাই হচ্ছে আমাদের আনসার। তো তারপর দেখো আমাদের এখানে ই নাম্বারে তিনটা প্রশ্ন করছে। তো এখানে বলছে হুই ডু উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো এখানে আমাদেরকে বলছে যে কেন আমরা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। অ্যান্সারটা ভেবে দিবা যে উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু হনর টু ফ্রিডম ফাইটার্স হুই স্যাক্রিফাইস দেয়ার লাইভস টু ইস্টাবলিশ বাংলা অ্যাজ আওয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটার অর্থটা মানে হচ্ছে যে আমরা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি সেই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে যারা বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে জীবন উৎসর্গ করছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন সেকেন্ড যে হোয়াট হ্যাপেন হুয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ওনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। মানে এখানে বলছে যে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলে কি ঘটেছিল। দুই নম্বর আনসারটা এইভাবে দিবা, দ্য declaration of Urdu as the only state language of Pakistan received a storm of protest in the eastern part of the country. মানে পাকিস্তানের একমাত্র একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে ঘোষণা করায় দেশের পূর্বাঞ্চল প্রতিবাদ গড়ে ওঠে। তিন নাম্বারটা দ্য সিট অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ শোন অন 21 ফেব্রুয়ারি 1955। ডু ইউ এগ্রি উই। সেখানে বলছে যে স্বাধীনতা বীজ বপন হয়েছিল 21 ফেব্রুয়ারি 1952 সালে। তো আপনি কি এটার সাথে একমত এবং কেন? তিন নম্বর আনসারটা দিবা যে ইয়েস আই এগ্রি দ্যাট দ্য সিট অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ শোন ইন 21 ফেব্রুয়ারি 1952 বিকজ দ্য প্রটেস্ট অফ 1952 কাইন্ডলি দ্য স্ট্রেক অফ ইন্ডিপেন্ডেন্স এমং পিপল।
মানে হচ্ছে যে হ্যাঁ আমি একমত যে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল 21শে ফেব্রুয়ারি 1952 সালে, কারণ 1952 সালের বিক্ষোভ মানুষের মধ্যে স্বাধীনতার স্ফুলিঙ্গও জারিয়েছিল। আচ্ছা, এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 এখান থেকে শুরু করবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।